ফ্রিল্যান্সিং বা রিমোট জব করতে চান কিন্তু ভালো কোনো পোর্টফোলিও নাই, আর এই পোর্টফোলিও না থাকার কারণে ক্লায়েন্ট পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। কারণ আমি আজকে দেখাবো এমন কিছু স্মার্ট পোর্টফোলিও বিল্ডিং ট্রিক্স যেগুলো ব্যবহার করে ক্লায়েন্ট ওয়ার্ক ছাড়াই আপনি প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করতে পারবেন। অর্থাৎ পূর্বে কোনো ক্লায়েন্টে যদি কাজ করে নাও থাকেন তাহলেও আপনি স্মার্ট পোর্টফোলিও বিল্ড করতে পারবেন উইথ প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি, যেটা দেখে যে কেউ অ্যাপ্রোচ হবে আপনাকে কাজ দেওয়ার জন্য। তাই আমি আশা করি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনার নিজেরও একটি স্ট্রং পোর্টফোলিও বিল্ড করবেন। এই ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় কভার করব। এখানে পোর্টফোলিও আসলে কি এবং ক্লায়েন্ট পোর্টফোলিওতে কি খুঁজে এই বিষয়টা আলোচনা করব। ক্লায়েন্ট ওয়ার্ক না করেও কিভাবে প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করা যায় এটার স্মার্ট টেকনিকগুলো সম্পর্কে আমরা জানবো। ফেক ক্লায়েন্ট প্রজেক্ট মেথড ব্যবহার করে কিভাবে ইন্টারন্যাশনাল মানের পোর্টফোলিও তৈরি করা যায় এটা আমরা দেখব। পাশাপাশি এক্সিস্টিং ওয়েবসাইট বা বিজনেস রিডিজাইন করে স্ট্রং পোর্টফোলিও কীভাবে তৈরি করা যায় এটা আমরা দেখব। পাশাপাশি স্ক্রিনশট পোর্টফোলিও না বানিয়ে কেস স্টাডি পোর্টফোলিও কীভাবে তৈরি করা যায়, এটার ফ্রেমওয়ার্কটা কেমন হয় এটা আমরা দেখব। এটার পাশাপাশি এআই ব্যবহার করে নিজের পোর্টফোলিও প্রজেক্ট এবং কেস স্টাডি জেনারেট করার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা দেখব। শুধু এখানেই শেষ না, নিশ বেস পোর্টফোলিও আমরা তৈরি করব। অর্থাৎ আমরা যে সেক্টর নিয়ে কাজ করি বা যে নিশটা নিয়ে কাজ করি সেই বেস ফলো করে কীভাবে আমরা পোর্টফোলিও জেনারেট করতে পারি সেই বিষয়টাও দেখব এই ভিডিওতে। এবং সবশেষে এই সকল মেথড এবং ফর্মুলা ব্যবহার করে আমরা একটা ইন্টারন্যাশনাল মানের পোর্টফোলিও ডেভেলপ করব কমপ্লিটলি এআই ব্যবহার করার মাধ্যমে। তো এখনই ভিডিওটাতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পোর্টফোলিও তৈরি করার পূর্বে সবার শুরুতেই আমাদের যে বিষয়টা জানা প্রয়োজন এটা হচ্ছে পোর্টফোলিও আসলে কি। অনেকেই মনে করে যে পোর্টফোলিও মানে পেড ক্লায়েন্টের কাজ দেখানো বা এক গাদা পরিমাণ ওয়ার্ক এক্সপেরিয়েন্স শেয়ার করা বা অনেক অনেক প্রজেক্ট শেয়ার করা। বাট বিষয়টা আসলে এরকম না। বাস্তবতা হচ্ছে ক্লায়েন্ট দেখতে চায় আপনি কাজ জানেন কিনা, আপনি প্রবলেম সলভ করতে পারেন কিনা, আপনার স্কিল লেভেল কতটুকু এবং কমিউনিকেশন আপনার প্রফেশনাল কিনা। ক্লায়েন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজাল্ট। ক্লায়েন্ট দেখবে যে আপনাকে যে প্রজেক্টটা দেওয়া হচ্ছে সেটা আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন কিনা, সেই লেভেলে আপনার কনফিডেন্স আছে কিনা এবং পূর্বে আপনি এরকম কিছু করছেন কিনা। যদি সে পোর্টফোলিওতে এরকম কিছু খুঁজে পায় তাহলেই আপনি কাজটা পাবেন। সে ইমপ্রেস হবে, সে যদি বুঝতে পারে যে আপনাকে কাজ দিলে সে সঠিক জায়গাতে কাজটা দিচ্ছে এবং ঠিকঠাকভাবে আপনি তাকে ডেলিভার করতে পারবেন কাজটা, তাহলেই এটা হচ্ছে পোর্টফোলিওর সার্থকতা। বাট আমরা করে থাকি উল্টাটা। আমরা এক গাদা পরিমাণ প্রজেক্ট দিয়ে রাখি, প্র্যাকটিস করি না, যার ফলে কি হয়, যার ফলে আমরা ক্লায়েন্ট তো পাই না, উল্টা আরও আমাদের কি করতে হবে পরবর্তীতে সেটাও হারায় ফেলে। এটার জন্য পোর্টফোলিওর মিনিংটা বুঝে যদি আমরা কাজ করি তাহলে এটা একদমই ইজি। একটা পোর্টফোলিওকে স্ট্রং বানানোর জন্য এবং ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচেবল বানানোর জন্য অনেকগুলো মেথডই আমাদের ফলো করতে হয়। তার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু মেথড আমরা শেয়ার করব। শুরুতেই যে বিষয়টা শেয়ার করব এটা হচ্ছে ফেক ক্লায়েন্ট প্রজেক্ট মেথড। অধিকাংশ মানুষই যখন প্রথম কাজ শুরু করে বা তখন তাদের একটা সমস্যা হয়, ফ্রিল্যান্সিংয়ে গেলে ক্লায়েন্ট যখন পোর্টফোলিও চায়, পোর্টফোলিও আমরা দেখাতে পারি না। কারণ থাকে আমরা আগে কোনো কাজই করি নাই, ফ্রেশার। তখন আমাদের মাথায় একটা এক্সকিউজ আসে এবং এরকম অনেক বিগিনার আছে যারা গ্রুপে লিটারেলি পোস্টও করে দেয় যে ভাই আমি তো আগে কোনো কাজই করি নাই, শুধু কোর্স দেখে শিখছি বা কোর্সে কিছু প্রজেক্ট করছি। এখন ক্লায়েন্ট রিয়েল এক্সপেরিয়েন্স চায়, ক্লায়েন্ট রিয়েল প্রজেক্ট দেখতে চায়, সেগুলো কোথায় পাবো? সো এটা কিন্তু বিগিনারদের জন্য একটা ইউনিভার্সাল প্রবলেম। সো তাদের জন্য হচ্ছে ফেক ক্লায়েন্ট প্রজেক্ট মেথড, যেটার মাধ্যমে আপনি ডেভেলপার হন, ডিজাইনার হন, এডিটর হন, অটোমেশন এক্সপার্ট হন বা মার্কেটার হন, নো ম্যাটার, আপনি ফেক প্রজেক্ট মেথড ব্যবহার করার মাধ্যমে আপনি প্রজেক্ট বিল্ড করতে পারবেন। ফেক ক্লায়েন্ট প্রজেক্ট বলতে এরকম না যে আপনি উল্টাপাল্টা ফেক প্রজেক্ট কারো থেকে নিয়ে চুরি করে ব্যবহার করতেছেন, এরকম কিছু না। আমরা যেটা করব এটা হচ্ছে, ধরুন আপনি একজন অটোমেশন এক্সপার্ট, অটোমেশন 2 মাস ধরে বা 3 মাস ধরে শিখছেন, অথবা ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, 6 মাস ধরে ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, এখন আপনি কাজ শুরু করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কাজ শুরু করার পূর্বে আমরা কি করব, আশেপাশে আমাদের যে বিজনেসগুলো আছে তাদের জন্য আমরা ফ্রিতে কিছু প্রজেক্ট করে দিব, একদম কমপ্লিটলি ফ্রিতে, কোনো চার্জ করবো না, কোনো টাকা নিব না, কমপ্লিটলি ফ্রিতে আশেপাশে মানুষদের জন্য, তাদের বিজনেসের জন্য আমরা ফ্রিতে প্রজেক্ট করে দিব। অটোমেশন ডেভেলপার হলেও, অটোমেশন এক্সপার্ট হলেও, ডেভেলপার হলেও বা ডিজাইনার হলেও ফ্রিতে কিছু মানুষকে কাজ করে দিব এবং সেই কাজগুলোকে আমরা আমাদের পেইড প্রজেক্ট হিসেবে শোকেস করব। প্রথম দিকে যখন আমরা ফ্রিল্যান্সিং করতে যাব বা জবের ট্রাই করব তখন আমরা এই মেথডটা ফলো করতে পারি। যখন আপনি মোটামুটি প্রজেক্ট পাবেন, পেইড প্রজেক্ট পাইতে শুরু করবেন, তখন সেগুলোকে রিপ্লেস করে দিলেন, রিপ্লেস করে রিয়েল প্রজেক্টগুলো রাখা শুরু করলেন। সো এই যে মেথডটা আছে এই মেথডটা ফলো করে আপনি বিগিনিং অবস্থায় আপনি ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারেন বা আপনার স্ট্রং
একটা পোর্টফোলিওর প্রথম ধাপটা আনলক করতে পারেন এই মেথডটা ব্যবহার করার মাধ্যমে। দ্বিতীয়ত যে স্মার্ট ট্রিক্সটা আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এক্সিস্টিং কোনো বিজনেসকে হেল্প করে। ধরেন আপনার আশেপাশে অনেকের ই-কমার্স শপ আছে, অনেকের এফ-কমার্স শপ আছে, ফেসবুকে বিজনেস আছে, ই-কমার্স বিজনেস, এফ-কমার্স বিজনেস। তাদের যে এক্সিস্টিং বিজনেসগুলো আছে, তাদের বিজনেসের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো বা তাদের ওয়েবসাইটে যে প্রবলেমগুলো আছে বা এআই এজেন্ট যদি না থাকে সেই বিষয়গুলো তৈরি করে দিয়ে আমরা যে সলিউশনটা করি সেই বিষয়টাকে আমরা কি করতে পারি, সেই বিষয়টাকে আমরা শোকেস করতে পারি। এটাও আমরা শুরু থেকে ফ্রিতে করে দিতে পারি যেন আমাদের পোর্টফোলিওটা কি হয়, ভারী হয়। বাট অধিকাংশ মানুষ এটা আমরা চাইই না। এত কষ্ট করে কাজ শিখছি, কেন আমরা শুরুতে ফ্রিতে কাজ করে দিব? এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজেদের পোর্টফোলিওটাকে স্ট্রং করা এবং আমি যে স্কিলটা গেইন করছি, যে স্কিলটা মাসের পর মাস ধরে শিখছি, এইটা দিয়ে আদৌ আমি মানুষকে ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারবো কিনা এই বিষয়টা চেক করার জন্য হইলেও আমাদের ফ্রিতে শুরুতে কাজ করে দেওয়া উচিত। অল্প কিছু মানুষকে, সবাইকে না, ২, ৪, ৫ জনকে কাজ করে দেওয়া উচিত, যেটা আমরা পোর্টফোলিওতে শো করব। পাশাপাশি এটার মাধ্যমে আমরা নিজেদেরকেও জাজ করতে পারবো যে আমরা কতটুকু স্কিল আসলে শিখতে পারছি। সো এটার জন্য সেকেন্ড ট্রিকটা কাজে লাগাইতে পারেন। এক্সিস্টিং যাদের বিজনেস আছে তাদের আগের যে প্রজেক্ট ছিল, তাদের আগের যে কাজগুলো ছিল, হতে পারে ই-কমার্স সাইট, হতে পারে এফ-কমার্স সাইট বা অটোমেশন, সেই বিষয়টাকে আপনি আরও বেটারভাবে বানানোর ট্রাই করবেন এবং এটাকে কম্পেয়ার করবেন যে আগে এরকম ছিল, আপনার আমি যখন কাজ করেছি তখন এরকম হয়েছে। দুই সাইডের দুইটার যদি আপনি ওভারভিউ শেয়ার করেন উইথ স্ক্রিনশট, তাহলে এটা কিন্তু বায়ার বুঝতে পারবে যে আপনি কতটা এক্সপার্ট বা আপনি কত ভালোভাবে বিল্ড করতে পারেন, এক্সিস্টিং কোনো বিজনেসের প্রবলেমটাও আপনি সলভ করতে পারতেছেন। সো এরকম ১-২টা প্রজেক্ট কিন্তু আপনার পোর্টফোলিওতে রাখতেই পারেন। অধিকাংশ মানুষই পোর্টফোলিও তৈরি করার সময় আরও একটা ইম্পর্টেন্ট বিষয় মিস করে থাকে, যেটা আমরা এখন জানবো। এটা হচ্ছে কেস স্টাডি পোর্টফোলিও। অধিকাংশ মানুষই শুধু বেসিক স্ক্রিনশট আপলোড করে রাখে ফার্স্ট হোম পেজের বা এজেন্টের ওয়ার্কফ্লোর। বাট বিষয়টা এরকম না। ক্লায়েন্ট স্ক্রিনশট দেখার জন্য আমাদের পোর্টফোলিও চেক করে না। তাই প্রজেক্টের স্ক্রিনশট আপলোড না করে আমাদেরকে কেস স্টাডি ফলো করে পোর্টফোলিওটা ডিজাইন করতে হবে, যেন ক্লায়েন্ট আমাদের প্রজেক্টের দেখার পাশাপাশি সে বুঝতে পারে এই যে প্রজেক্টটা আমরা করেছি সেটার প্রবলেমটা কী ছিল, আমরা কি অ্যানালাইসিস করছি, আমরা কিভাবে রিসার্চ করছি বিষয়টা, কিভাবে এই প্রবলেমটার ক্লায়েন্টকে সলিউশন প্রোভাইড করেছিলাম এবং আউটকামটা কি, রেজাল্টটা কি পাইছি। এই বিষয়টা এক একটা প্রজেক্টে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, যেই বিষয়টাকে বলা হয় কেস স্টাডি পোর্টফোলিও। আপনি যদি বুঝতে না পারেন তাহলে অরিড হওয়ার কিছু নাই, কারণ এই ভিডিও শেষ পার্টে আমরা নিজেদের একটা পোর্টফোলিও প্রজেক্ট বানাবো এবং প্রত্যেকটি স্মার্ট টিপস ট্রিক্স ফলো করে আমরা এটা তৈরি করব, যেন আপনি ডিজাইনার, ডেভেলপার যাই হন না কেন আপনারাও যেন সেম পোর্টফোলিওটা ব্যবহার করতে পারেন। সো ফেক ক্লায়েন্ট প্রজেক্ট মেথড ব্যবহার করা বা এক্সিস্টিং বিজনেস রিডিজাইন করে তৈরি করা বা কেস স্টাডি ফলো করে পোর্টফোলিও তৈরি করা, প্রত্যেকটা বিষয় এক্সাম্পল সহকারে দেখবেন। বাট এর পূর্বে তো আগে আপনাদের থিওরিক্যাল বিষয়টা জানতে হবে যে কেস স্টাডি পোর্টফোলিওটা আসলে কি, এটা কেন করতে হবে, এটা কেন গুরুত্বপূর্ণ, তাহলেই না আমরা এটা অ্যাপ্লাই করব। সো এটার জন্যই আগে আমি থিওরিক্যাল বিষয়গুলো শেয়ার করতেছি, এরপরে প্র্যাকটিক্যাল বিষয়গুলো শেয়ার করব। সো আশা করি কেস স্টাডি পোর্টফোলিওটা কি এটাও একটা আইডিয়া পাইছেন। কেস স্টাডি পোর্টফোলিওর পরে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এআই ব্যবহার করতে পারা। আমরা চেষ্টা করব এআই দিয়ে পুরো পোর্টফোলিওটা ডিজাইন করার, যেন অল্প সময়ে আমরা আমাদের পুরো প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারি। পুরোপুরি ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে শুরুতে প্রম্পট জেনারেট করব এআই দিয়ে, এরপরে বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করব, এরপরে সেই প্রজেক্টগুলো কেস স্টাডি করব এবং প্রত্যেকটা বিষয় এক জায়গায় নিয়ে এসে আমাদের পোর্টফোলিওটা তৈরি করব, যেন পুরো বিষয়টা প্রফেশনাল দেখায়। সো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পোর্টফোলিও তৈরি করার সময় আরও একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে নিশ ফলো করে পোর্টফোলিও তৈরি করা। অধিকাংশ মানুষ একই পোর্টফোলিওতে ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, এসইও, ফেসবুক অ্যাড, অটোমেশন সবগুলো বিষয় দিয়ে রাখে যে আমি সবগুলোর উপরে এক্সপার্ট। বাট ক্লায়েন্ট জানে আপনি কখনোই বা একটা মানুষ কখনোই ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিং, অটোমেশন সব কিছুতে অ্যাট এ টাইম এক্সপার্ট হতে পারে না। হয়তো বা ১টা ২টা স্কিলে এক্সপার্ট হতে পারে, অ্যাট এ টাইম এতগুলো সেক্টর নিয়ে কাজ করা সম্ভব না। সো এটার জন্য পোর্টফোলিও তৈরি করার সময় অবশ্যই আমাদের কী করা উচিত, নিশ বেস পোর্টফোলিও ক্রিয়েট করা উচিত। তা না হলে বায়ার কিন্তু আমাদের পোর্টফোলিও দেখে সাথে সাথে রিজেক্ট করে দেবে। তাই আপনি যদি ডিজাইন নিয়ে কাজ করেন, শুধুমাত্র ডিজাইন রিলেটেড যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরির উপরে আপনার গিগটা ক্রিয়েট করুন।
আপনি যদি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট, তাহলে শুধুমাত্র ওই নির্দিষ্ট টপিকের যে সাব ক্যাটাগরিগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করুন। ওইগুলোর উপরে পোর্টফোলিও বানান, প্রজেক্ট বানান। আপনি যদি মার্কেটিং নিয়ে করেন তাহলে সেই নির্দিষ্ট টপিকের উপরে নিশ বেস আমাদের পোর্টফোলিওটা সাজাতে হবে। একই রকমভাবে আমরা যদি এআই অটোমেশন এক্সপার্ট হই, তাহলে আমাদের এআই অটোমেশনের নির্দিষ্ট কিছু বিষয় বা সাব টপিকের উপরেই আমাদের পোর্টফোলিওটা সাজাতে হবে। এরপরে আমাদের পোর্টফোলিও তৈরি করার সময় আমরা আরও একটা বিষয় মাথায় রাখতে পারি, এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড পোর্টফোলিও। অর্থাৎ আজকের দিনে শুধুমাত্র পোর্টফোলিও হিসেবে ওয়েবসাইট শো করলে হবে না, নিজেদের পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। আর এই পার্সোনাল ব্র্যান্ডটা আমরা তৈরি করতে পারি কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে। আপনাকে আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে বলছি না বা ব্লগার হইতে বলতেছি না। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন সেই বিষয়ের উপরে কন্টেন্ট শেয়ার করেন, বিভিন্ন কেস স্টাডি শেয়ার করেন, আপনার বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করেন, যেখান থেকে আপনি কী পাবেন, ক্লায়েন্ট পাবেন। সো অবশ্যই 2026-27 এই সময়টাতে এসে আমাদের প্রত্যেকেরই পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করা উচিত। আর এই পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য কন্টেন্ট বানানো উচিত, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য না, পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য। আপনি যদি ইংলিশে কন্টেন্ট বানাইতে পারেন, কেস স্টাডি শেয়ার করতে পারেন, বিভিন্ন টিপস ট্রিক্স শেয়ার করতে পারেন, টিউটোরিয়াল শেয়ার করতে পারেন, তাহলে ওখান থেকে হিউজ একটা অডিয়েন্স আসে। আর কন্টেন্ট বানানোর জন্য ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এগুলো ব্যতিক্রম হতেই পারে না। বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যদি পেতে চান, তাহলে লিঙ্কডইন আর ইউটিউবকে প্রাইমারি ফোকাসে রাখতে পারেন। বিশেষ করে লিঙ্কডইনে যদি আপনি বিভিন্ন প্রজেক্টের কেস স্টাডি শেয়ার করেন, বিভিন্ন টিপস ট্রিক্স শেয়ার করেন, তাহলে ওখান থেকে ট্রাস্ট অনেক বেশি দ্রুত বিল্ড হয় এবং ওখান থেকে ভালো একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য লিঙ্কডইন আর ইউটিউবে নিজের একটা কন্টেন্ট ফ্যাক্টরি বানিয়ে ফেলতে পারেন, যেখান থেকে আপনার ভালো একটা ক্লায়েন্ট আসবে। যেমন আমাদের হাবলু প্রোগ্রামার থেকে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্টের ক্লায়েন্ট আসে আলহামদুলিল্লাহ। সো আমরা নিজেদের গত 5-7 বছর ধরে একটা ক্লায়েন্ট বেস তৈরি করার জন্য নেটওয়ার্কিং করতে পারছি। একটা হিউজ লেভেলের অডিয়েন্সের কাছে আমাদের নিজেদের প্রমোট করতে পারছি, পার্সোনাল ব্র্যান্ডটা দাঁড় করাইতে পারছি। যার ফলে লোকালি আমরা যে কাজগুলো পাই বাংলাদেশে, সেই সবগুলো কাজই হাবলু প্রোগ্রামারের থ্রুতে পাই। অটোমেশনের জন্য হোক, ডেভেলপমেন্টের জন্য হোক, প্রত্যেকটা লোকাল কাজই কিন্তু হাবলু প্রোগ্রামারের নেটওয়ার্কিংয়ের থ্রুতে পাই। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আপনিও যদি শুরু করেন তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি হবে। এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা জানা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পোর্টফোলিও আসলে কোথায় রাখা উচিত এবং একজন বিগিনার হিসেবে আপনার কোথায় রাখা উচিত। আপনি যদি একদম কমপ্লিটলি বিগিনার হন, যদি প্রজেক্ট বানাইতে না পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ড্রাইভ আর নোশন বেস্ট অপশন, যেখানে আপনি কেস স্টাডিজ করে সব কিছু রাখতে পারবেন। বাট আপনি যদি বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যেতে চান, তাহলে বিহ্যান্স আছে, ড্রিবল আছে, যে বিষয়গুলোতে আপনার প্রজেক্টগুলো শোকেস করে রাখতে পারেন। এরপরে আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন, তাহলে তো বিহ্যান্স ড্রিবল আপনার কাজে দিবে না, ডিজাইনারদের জন্য বেশি এটা কাজে দেয়। সো আপনার জন্য প্রয়োজন হবে গিটহাব আর পার্সোনাল ওয়েবসাইট। আর আপনি যদি এআই অটোমেশন এক্সপার্ট হন, তাহলে আপনার জন্য কি প্রয়োজনীয় বেশি, সবথেকে বেশি যে বিষয়টা প্রয়োজনীয়, এটা হচ্ছে আপনার প্রজেক্টটা কিভাবে রান হচ্ছে, কি প্রবলেম সলিউশন করতেছে, এই বিষয়টা ক্লায়েন্টকে দেখানো। সো এটার জন্য আমাদের প্রয়োজন প্রমাণ, প্রুফ, যে এই প্রজেক্টটা এইভাবে রান হইতেছে। ওয়ার্কফ্লোর স্ক্রিনশট দিয়ে আমাদের কোনো কাজ নাই। সো এখানে ওয়ার্কফ্লোর স্ক্রিনশট না দিয়ে আমরা কি করতে পারি, পুরো ওয়ার্কফ্লো সহ আমাদের প্রজেক্টটা কিভাবে ক্লায়েন্টকে হেল্প করতেছে, আউটপুটটা কি, এই বিষয়টার আমরা একটা ভিডিও বানাতে পারি, যে ভিডিওটা আমরা লুমে আপলোড করতে পারি অথবা ইউটিউবে আপলোড করে রাখতে পারি, যেটা ক্লায়েন্টকে আমরা শেয়ার করতে পারি। এর পাশাপাশি আমরা নোশনে কেস স্টাডি করে রাখতে পারি প্রত্যেকটা প্রজেক্টের জন্য। পাশাপাশি আমাদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, যেটার মধ্যে আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও এবং কেস স্টাডি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো রাখতে পারি। অটোমেশন এক্সপার্টের জন্য এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 2026-এ এই অটোমেশনের হিউজ ডিমান্ড, কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যদি জাস্ট আপনি 2-3টা বিষয় খেয়াল রাখতে পারেন পোর্টফোলিওতে। এখন আমরা লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করতে গেলে, যদি বানাতে যাই আমরা একটা পোর্টফোলিও, তাহলে মেইনলি 3টা আমাদের ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে 3 ডেমো প্রজেক্ট, 3 ডিটেলস কেস স্টাডি অ্যান্ড 1 পার্সোনাল ওয়েবসাইট। 3টা ডেমো প্রজেক্ট বলতে 3টা আপনি পূর্বে ফ্রিতে কাজ করে দিয়েছেন বা অনেক অ্যাডভান্স প্রজেক্ট করছেন, সেরকম 3টা ডেমো প্রজেক্ট দেখাবেন। পাশাপাশি 3টা ডিটেলস কেস স্টাডি প্রজেক্ট দেখাবেন 6টা। এর থেকে বেশি প্রজেক্ট শেয়ার করার প্রয়োজন নাই। অনেকেই আছে 20টা, 50টা, 100টা প্রজেক্ট শেয়ার করে দেয়, সি মোর দিয়ে 1000টা প্রজেক্ট রাখে। এত তো রাখার দরকার নেই। সর্বোচ্চ আমরা 5টা থেকে 6টা প্রজেক্ট রাখবো, 3টা ডেমো প্রজেক্ট আর 3টা কেস স্টাডি টাইপের প্রজেক্ট, বা যদি সম্ভব হয় 6টাই কেস স্টাডি টাইপের প্রজেক্ট রাখার ট্রাই করব। এবং সেখানে লুম ভিডিও দিয়ে অথবা আমাদের প্রজেক্টের স্ক্রিনশট দিয়ে বা প্রজেক্টের সোর্স কোড দিয়ে আমরা আমাদের সেই প্রজেক্টটা লাইভ দেখাতে পারি। পাশাপাশি ডিটেলস কেস স্টাডি লিখে রাখতে পারি, যে এই প্রজেক্টে আপনি কী কী প্রবলেম সলভ করছেন,
কি বিষয়ে আপনি রিসার্চ করছেন এবং কি আউটকামটা বা রেজাল্টটা পাইতেছে ক্লায়েন্ট, সেই বিষয়টা আমরা সুন্দর করে শেয়ার করতে পারি আমাদের নিজেদের পার্সোনাল ওয়েবসাইটে। সো এই ৫-৬টা বিষয় যদি আপনি মাথায় রাখেন, রেখে যদি আপনি পোর্টফোলিও তৈরি করেন, তাহলে ২০২৬ এসে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এখন এই যে এত সব বিষয় নিয়ে কথা বললাম, এই সবগুলো বিষয় মাথায় রেখে চলুন আমাদের নিজেদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা ডিজাইন করে ফেলি উইথ দ্য হেল্প অফ কমপ্লিটলি ফ্রি এআই টুল। রাইট নাও এখন আমাদের কাজ হচ্ছে এআই এর হেল্প নিয়ে পোর্টফোলিওটা তৈরি করা। এটার জন্য চ্যাটজিপিটিতে শুরুতে আসবো আমরা। চ্যাটজিপিটির থেকে আমরা একটা প্রম্পট জেনারেট করে নিব। যেই সেম প্রম্পটটা আমরা লাভেবলকে দিব, বোল্ডকে দিব এবং কার্সরকে দিব, এবং ওইটার থেকে যে অ্যাপ্লিকেশনটার আউটপুট বেটার পাবো সেই অ্যাপ্লিকেশনটার আউটপুটটা আমরা ব্যবহার করব বা সেটার পোর্টফোলিওটাই আমরা ব্যবহার করব। সেই জায়গাতে সিম্পলি জাস্ট আমি এই প্রম্পটটা দিচ্ছি যে থিঙ্ক ইউ আর ওয়ার্ল্ড ক্লাস প্রম্পট ইঞ্জিনিয়ার অ্যান্ড এআই অটোমেশন এক্সপার্ট সিন্স লাস্ট 5 ইয়ার্স। যেহেতু আমি একজন অটোমেশন এক্সপার্ট এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, এইটার জন্য আমি এআই অটোমেশন এক্সপার্ট হিসেবে কি করতে চাই, আমার পোর্টফোলিওটা বানাইতে চাই। সো এটার জন্য আমি এই টপিকটা দিছি। আপনি যদি এই জায়গাতে অটোমেশন এক্সপার্ট না হন, আপনি যদি ডিজাইনার হন, তাহলে এখানে দিয়ে দিবেন ইউ আর ডিজাইন এক্সপার্ট সিন্স লাস্ট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। এই জায়গাতে যদি আপনি ডেভেলপার হন, তাহলে ডেভেলপার লিখবেন। সো এই বিষয়টা আপনাকে প্রম্পটে এখানে উল্লেখ করে দিতে হবে যে আপনি কোন টপিকের উপর পোর্টফোলিও বানাইতে যাচ্ছেন এবং কত এক্সপেরিয়েন্স আপনার। এরপরে পরের লাইনে আমি বলছি যে আই ওয়ান্ট টু বিল্ড অ্যান্ড ফুললি ফাংশনাল পোর্টফোলিও ওয়েবসাইট উইথ কেস স্টাডি ডিটেলস। আমরা এই যে পুরো থিওরিক্যাল বিষয় থেকে কি শিখলাম, যে কেস স্টাডি টাইপ আমাদের পোর্টফোলিও বানাতে হবে যেখানে ডিটেলস সব প্রবলেম সলভিং থাকবে। এটার জন্য আমি বললাম যেটা কি হতে হবে, ফুললি ফাংশনাল পোর্টফোলিও ওয়েবসাইট হতে হবে, সাথে কি থাকতে হবে, কেস স্টাডিজ ডিটেলস প্রজেক্ট থাকতে হবে অ্যাজ অ্যান এআই অটোমেশন এক্সপার্ট। মানে নির্দিষ্ট টপিকের উপরে তোমার কি থাকতে হবে, অটোমেশনের উপর তোমার ডিটেলস প্রজেক্ট থাকতে হবে যেটা কেস স্টাডি সহ থাকে। এরপরে আমি বলে দিছি, সো ফার্স্ট রাইট ফর মি ফুললি ফাংশনাল ওয়েবসাইট বিল্ডিং প্রম্পট। আমি এখানে কিন্তু ওয়েবসাইট বানাই চাই না, চ্যাটজিপিটি থেকে আমি এখানে প্রম্পট চাইছি, ফাংশনাল ওয়েবসাইট বানানোর জন্য প্রম্পট চাইছি এর থেকে। এই বিষয়টা বললাম, আমি একদম খুবই ভাঙাচোরাভাবে বলছি। তারপরেও আমি যদি এখন সাবমিট করি, তাহলে চ্যাটজিপিটি আমার জন্য প্রফেশনাল লেভেলে ওয়ার্ল্ড ক্লাস টাইপের মাস্টার প্রম্পট বানিয়ে দিবে, যে প্রম্পটটা আমরা যদি লাভেবল, বোল্ড অথবা অন্যান্য যে এআই টুলস আছে ওদেরকে যদি দেই, তাহলে সে কি করবে, আমার জন্য পুরো বিষয়ের উপর ডিপেন্ড করে একটা ফুললি ফাংশনাল ওয়েবসাইট বানিয়ে দিবে আমার কনটেক্সের মতো করে। তো এই জায়গাতে আমি সেম প্রম্পটটা 2টা অ্যাকাউন্ট থেকে দিছি এবং 2টা অ্যাকাউন্টে আমাকে খুব সুন্দরভাবে 2টা প্রম্পট লিখে দিছে। আমার 2টা প্রম্পটের ভিতরে এটা বেটার লাগছে। কি লিখছে এখানে, চলুন বেসিকটা আমরা দেখি। যে ইউ আর অ্যান অ্যাওয়ার্ড উইনিং ক্রিয়েটিভ ডিরেক্টর, সিনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার, ফ্রন্ট এন্ড আর্কিটেক্ট অ্যান্ড ব্র্যান্ডিং এক্সপার্ট অ্যান্ড ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার। মানে শুরুতেই একে এতগুলো রোল দিয়ে দিছি যে তুমি ওয়ার্ল্ড ক্লাস এই টাইপের তুমি কাজ করো, এটা তো রোল দিলাম। রোলের পরে কাজ হচ্ছে ইয়োর মিশন ইজ নট টু ক্রিয়েট অ্যানাদার পোর্টফোলিও। তোমার মিশন শুধুমাত্র পোর্টফোলিও তৈরি করা না, তাহলে তোমার মিশন কি? ইয়োর মিশন ইজ টু ক্রিয়েট এ ওয়েবসাইট দ্যাট ইমিডিয়েটলি কমিউনিকেট। আমি বলেই দিলাম যে এই জায়গাতে শুধু তোমার অ্যানাদার পোর্টফোলিও বানানোর রিজন না, তোমার মিশনটা হচ্ছে ইমিডিয়েটলি কমিউনিকেট করা যায় এরকম টাইপের একটা ওয়েবসাইট বানানো, এরকম একটা এন্টারপ্রাইজ লেভেলের অটোমেশন সিস্টেম বিল্ড করা। এবং এখানে দেখেন বলে দিছে দ্য ফাইনাল রেজাল্ট শুড বি ফিল লাইক এ প্রিমিয়াম সাস কোম্পানি রেদার দেন এ ফ্রিলান্সার ওয়েবসাইট। ফাইনাল রেজাল্ট হতে হবে প্রিমিয়াম সাস কোম্পানির মতো, শুধুমাত্র ফ্রিলান্সারের ওয়েবসাইটের মতো না। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলা আছে এটা হচ্ছে ব্র্যান্ড পজিশন। এখানে পার্সোনাল ব্র্যান্ডের জন্য এআই অটোমেশন এক্সপার্ট, এআই এজেন্ট ডেভেলপার, ওয়ার্কফ্লো আর্কিটেক্ট, এবং এই টপিকের যে মেইন কিওয়ার্ডগুলো আছে পার্সোনাল ব্র্যান্ডের কিছু কিওয়ার্ড দেওয়া আছে। টার্গেটেড ক্লায়েন্ট কারা আমাদের সেই বিষয়টা বলা আছে। এরপরে ডিজাইন ডিরেকশন কেমন হবে এই বিষয়টা বলে দেওয়া আছে। এরপরে কালার প্যালেটটা কি হবে সেই বিষয়টা ডিটেলসে দেওয়া আছে। টাইপোগ্রাফিটা কি হবে, কোন ফ্রন্টে হবে সেই বিষয়টা সুন্দর করে বলে দেওয়া আছে। এরপরে অ্যানিমেশন স্টাইলটা কোথায় কি হবে এই বিষয়টা সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। এরপরে ল্যান্ডিং পেজে কি থাকবে, এরপরে আমাদের ফিচার পেজে কি থাকবে, হাবিজাবি যে বিষয়গুলো আছে, কেস স্টাডিতে কি থাকবে অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে সব কিছু ডিটেলস এখানে বলে দেওয়া আছে। এবং সর্বশেষ আমরা কোন টেকনোলজি ব্যবহার করতেছি, টেক স্ট্যাক ওয়েবসাইট ডিজাইনের জন্য নেক্সট.জেএস, টাইপস্ক্রিপ্ট, টেলিয়ন সিএসএস, ফ্রেমার মোশন, এরপরে জিএসএপি, এরপরে রিয়্যাক্ট, হুক, ফ্রম, স্যাটসিএন, আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ব্যবহার করতে চাই আমাদের প্রজেক্টে, এই বিষয়গুলো উল্লেখ করে দিছে। এখানে পুরো যে প্রম্পটটা আমরা পাইছি এটা এখন চাইলে কি করতে পারি, আপনার যদি একটু জাস্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি এটাকে কি করতে পারবেন, এডিট করে ফেলতে পারবেন এবং নিজের মতো করে এই প্রম্পটটাকে সাজায় গুছিয়ে নিতে পারবেন। আমি এখন এই যে ডিটেলস প্রম্পটটা পাইছি এই ডিটেলস প্রম্পটটা ক্লড কোডকে দিব, বোল্ডকে দিব এবং মানুষ এআইকে দিব। তিনটাই হচ্ছে ভাইব কোডিং এর প্ল্যাটফর্ম যেখানে আমরা এআই দিয়ে ওয়েবসাইট, অ্যাপ
বা ডিজাইন এই রিলেটেড অনেক কাজ করতে পারবো। সো ৩ জায়গাতে আমি জাস্ট পেস্ট করে দিছি। মানুষ এআইকেও পেস্ট করে দিচ্ছি পুরো কোডটা, এবং আমি জাস্ট এটা পেস্ট করে দিয়ে ওয়েট করি যে দেখি ওরা কি বিল্ড করে। ফাইনালি ৫-৭ মিনিট ওয়েট করার পরে ৩টা এ থেকে আমি রেজাল্ট পাইছি। আ ১ম এ আমি যেটা দেখলাম, মানুষ এআই মোটামুটি 70% করার পরে সে তার লিমিট শেষ বলে সে আর পরবর্তীতে করতে পারে নাই। সো এটার জন্য এটার রেজাল্ট আমরা দেখতে পাইলাম না। সো এটার জন্য এটা বাদ। এরপরে দ্বিতীয়ত যে রেজাল্টটা পাইছি এটা হচ্ছে বোল্ট থেকে। বোল্ট মোটামুটি বানাইছে, খুব বেশি খারাপ বানায় নাই, ভালোই বানাইছে। বাট এআই একটা ফিল আসতেছে এবং এটা মোটামুটি আছে বলা যায়। বাট ক্লড কোড যেটা বানাইছে ভাই, আপনি যদি দেখেন জাস্ট ইনসেইন লেভেল, ওয়াও! আমি ক্লড কোডের থেকে সেমই দেখেন, সেম প্রম্পটটা ৩টা এআইকে দিছি। লাভেবল থাকলে লাভেবলকেও দিতে পারতাম, বাট লাভেবলে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তাদের সার্ভারটা ডাউন। আপনি চাইলে লাভেবলকেও দিয়ে দেখতে পারেন। বাট যে কয়টা এআইকে দিছি এদের মধ্যে ক্লড এআই জাস্ট ইনসেইন ভাই। জাস্ট দেখেন এতটা জোস করে বিল্ড করছে এবং প্রত্যেকটা বিষয় কতটা জোস করে হাইলাইট যে আই বিল্ড এআই এমপ্লয়িজ দ্যাট ওয়ার্ক 24/7। ওয়াও! জাস্ট এর পাঞ্চ লাইন ভাই। এরপরে নিচে যদি আমি যাই, বুক কল, এরপরে ইন্টারন্যাশনাল যে বিজনেসগুলো আছে তাদের ওয়েবসাইটে কিন্তু এইভাবে ব্র্যান্ডিংগুলা করা থাকে। সো একই রকমভাবে ব্র্যান্ডিং, স্মুথ অ্যানিমেশন, এরপর প্রত্যেকটা বিষয় দেখেন কতটা জোস লেভেলে বানাইছে এবং স্ক্রল করার সাথে সাথে কিন্তু এটা দেখেন আগাইতেছে। এবং সবথেকে বেশি যে বিষয়টা আমার ভালো লাগছে এটা হচ্ছে আমরা কি কি বিষয়ে কাজ করি, প্রত্যেকটা বিষয়ে দেখেন সুন্দর করে এক্সাম্পল সহকারে দেখাইতেছে। শুরুতে আমরা যে ভয়েস রিসিপশনিস্ট এজেন্টটা তৈরি করছি, এটা মিস কল আসে, এরপর এজেন্ট অ্যান্সার করে, এরপরে অ্যাপয়েন্টমেন্ট বুক হয়, সিআরএমে আপডেট হয়, কনফার্মেশন হয়। প্রত্যেকটা বিষয় কতটা সুন্দরভাবে অ্যানিমেশন দিয়ে বুঝিয়ে দিছে। এরপরে কাস্টমার সাপোর্টের বিষয়টা, প্রত্যেকটা বিষয় আমাদের যে ২-৩টা শোকেস করা আছে, প্রত্যেকটা বিষয় দেখেন এতটা জোস করে অ্যানিমেটেড হয়ে আসতেছে, যেটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। এই যে এখন যে প্রজেক্টটা দেখতেছেন এটাকে বলে কেস স্টাডি প্রজেক্ট। যেখানে আমরা কি প্রজেক্ট করছি, কোন কোম্পানির জন্য করছি, কত সময় লাগছে, এরপরে কি প্রবলেমের সলিউশন করছি, কত টাকা তাদের সেভ হইছে এবং ফুল কেস স্টাডি দেখার জন্য ডিটেইলসে লিঙ্ক দিয়ে দিছে। এই যে বিষয় এটাকে বলা হয় কেস স্টাডি টাইপ পোর্টফোলিও, যেটাই আমরা চাচ্ছিলাম। এরকম পোর্টফোলিও যদি আপনি জাস্ট বিল্ড করতে পারেন এবং জাস্ট নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন একটু, তাহলে আমার মনে হয় না বায়ার আপনাকে ইগনোর করতে পারবে। এরপরে প্রাইসিং সেকশনটা দেখেন এবং আমি যে মাউস হ্যান্ডেল করতেছি, মাউস ওভার করার সাথে সাথে দেখেন একটা আলো কিন্তু এই হাইলাইট হইতেছে। প্রত্যেকটা বিষয় জাস্ট ইনসেইন লেভেলের, ওয়াও! এরপরে বুক কলের জন্য যে বাটনটা আছে, এরপরে এখানে আমি দেখতে পাচ্ছি ড্রপ ডাউন আছে, টগল অপশন। এরপরে এখানে সুন্দর করে একটা আমাদের সিটিএ দেওয়া আছে। ইওর ফার্স্ট এআই এমপ্লয়িজ কুড বি লাইভ ইন 3 উইকস। তার মানে ৩ সপ্তাহের ভেতরে আপনার এআই এমপ্লয়ি লাইভ হতে পারে। সো আমাদের ভিডিওর এই লাস্ট পার্ট থেকে আশা করি এটাও আইডিয়া পেয়ে গেলেন যে কিভাবে একটা রিয়েল ওয়ার্ল্ড পোর্টফোলিও বানাতে হয়। এবং আপনি যদি একজন অটোমেশন এক্সপার্ট হন, তাহলে আপনি কিন্তু এই পোর্টফোলিওটা এরকমটাই ব্যবহার করতে পারেন আপনার নিজের মতো করে। একটু কাস্টমাইজ করে নিবেন, কারণ এই সেম ভিডিওটা দেখবে অনেকেই এবং তারাও সেম টাইপের বানানোর ট্রাই করবে। তাই প্রত্যেকেই বলব কিছুটা চেঞ্জেস করে নিয়েন, না হলে সেম পোর্টফোলিওটা ব্যবহার করার ফলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। একই রকম পোর্টফোলিও হওয়ার জন্য বায়ার ইগনোর করতে পারে। তাই চেষ্টা করবেন কিছুটা আলাদা করার। আমি যেহেতু প্রম্পট কীভাবে বানাই এটা দেখাই দিলাম, সো প্রম্পটটা একটু আলাদা আলাদা করে নিবেন। প্রত্যেকেই একটু ইউনিক কিছু অ্যাড করার ট্রাই করবেন, তাহলে আশা করি বেস্ট একটা রেজাল্ট পাবেন। এটা তো জাস্ট ২০-৩০ মিনিটের একটা ভিডিও দেখতেছেন আপনি, বাট আপনি যদি আমাদের এআই অটোমেশন মাস্টারি এই কোর্সটাতে এনরোল করেন, বিলিভ মি, এরকম আমাদের ৫৫টা মডিউলে প্রায় ২০০+ ভিডিও থাকতেছে, যে ভিডিওগুলোতে আপনি ডিটেলসে ভাইব কোডিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই এজেন্ট ডেভেলপমেন্ট, সাস প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রত্যেকটা বিষয় শিখবেন। অর্থাৎ আপনি যদি ২০২৬-এ এসে সবচেয়ে ডিমান্ডিং স্কিল শিখতে চান, নিজের ক্যারিয়ারকে নতুন করে শুরু করতে চান এআই অটোমেশনের মাধ্যমে, তাহলে চাইলে জয়েন করতে পারেন আমাদের এআই এজেন্ট মাস্টারি এই কোর্সটাতে। আমাদের ব্যাচ 9-এ এনরোলমেন্ট শুরু হচ্ছে ৫ই জুলাই থেকে, এনরোলমেন্ট চলবে ২০শে জুলাই পর্যন্ত। সো কোর্সে এনরোল করেন বা না করেন, একবার দেখে তো যাইতে পারেন যে কি কি থাকতেছে। এত বিষয় আশা করি আপনি মিস করতে চাইবেন না। এছাড়াও যদি আমাদের ফেসবুক পেজে আসেন, তাহলে আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরি দেখতে পারবেন, যারা প্রত্যেকেই কোর্স শেষ হওয়ার পরে কোনো না কোনোভাবে ইনকাম করতেছে। সিয়াম রানা ভাই আছে, রিজওয়ান ভাই আছে, বিজয় ভাই আছে, নাসির ভাই আছে, এরকম অনেকেই আছে, মাহিম ভাই আছে এবং রিসেন্ট টাইমে আরও বেশ কিছু স্টুডেন্ট আছে যারা সাকসেস হয়েছে আমাদের রিসেন্ট ব্যাচগুলো থেকে। যেমন আমাদের সুমন দাস ভাই, এরপরে সাদিক ভাই, এরপরে আমাদের নাইমুল হাসান ভাই, তারা প্রত্যেকে আমাদের এই অটোমেশন কোর্সের স্টুডেন্ট এবং আমাদের কোর্সটা সিরিয়াসভাবে শেষ করার জন্য তারা কিন্তু এত দূর আসতে পারছে। যথেষ্ট পরিমাণ তাদের পরিশ্রম করতে হয়েছে, বাট গাইডেন্স, মেন্টরশিপ এবং প্রতিদিন আমরা 10 ঘন্টা করে লাইভ সাপোর্ট
সাপোর্ট দিচ্ছি, যেটা তাদেরকে অনেক বেশি হেল্প করে। আপনিও যদি ডেডিকেটেড একটা সাপোর্ট নিয়ে আপনি যদি শুরু করতে চান, তাহলে জয়েন করে ফেলুন আমাদের আপকামিং ব্যাচটাতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। হ্যাভ ফান, টেক এ রিস্ক।